আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাতুহ। আমরা জনতার কথা থেকে আসছিলাম আর কি। তো আগামী নির্বাচনে আপনার প্রত্যাশা কি? আগামী নির্বাচনে আমার প্রত্যাশা হলো প্রতিটা মানুষ যেন ভোট দিতে যায়, কারণ 17 বছর ধরে আমরা কোনো ভোট দিতে পারিনি। আমরা আশা করব যারা ভোট দিতে যাবে তাদের নিরাপত্তা যেন সরকার দিতে পারে, সে আশা করব। এবং আগামী এই নির্বাচন উপলক্ষে এখন থেকে যেন আমরা কোনো বিবাদে না জড়াই। সবাই সবার এলাকাভিত্তিক, সবাই সবারই আত্মীয় স্বজন, আমরা সবাই মিলেমিশে একসাথে ভোট দেওয়ার অধিকার আছে। আমরা যাব, আপনিও যাবেন, আশা করি সবাই যাবে। কিন্তু এখানে যেন কোনো হয়রানির শিকার না হয়, কেউ কারো প্রতি চোখ রাঙানি যেন না হয়, সেটা বিবাদে জড়াবেন না, সেটাই আমরা প্রত্যাশা করি। আমরা ভোটের পরের দিন সবাই ভাই ভাই, ভোটের আগে কত ভাই একদিকে, বাপ একদিকে, আরেক ভাই আরেকদিকে হতে পারে, সেটা ইলেকশনের পরে আমরা সবাই সবার মতো, সবাই যার যার আত্মীয় স্বজন, সবাই ভাই বেড়াত, এইভাবেই তো মিলেমিশে থাকবো আশা করি। এলাকায় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সেটাই প্রত্যাশা করি। আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করেন এবং সেই দলের পক্ষে কি আপনি প্রচারণা করছেন? আমি মূলত একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী, বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি মেডিকেল কোরের একজন গর্বিত সদস্য। আচ্ছা, বিগত দিনে যে আপনি যে দলটা করতেন সেই দল করার ক্ষেত্রে ফ্যাসিস্টের সময় কি আপনি কোনো হামলা মামলা শিকার হয়েছেন কি? আমি 2013 সাল থেকে এই পর্যন্ত অনেকবার পুলিশ আমাকে হেনস্থা করেছে, মামলা খেয়েছি, জেলও কেটেছি। 6 মাস 2 দিন জেল কাটলাম 18 সালে। বর্তমানে সেই মামলা এখনও আছে, 2টা মামলা এখনও রানিং, মামলা এখনও শেষ হয় নাই। আগামীতে যদি আমার দল ক্ষমতায় আসে, হয়তো আমার মামলা হয়তো থাকবে না, যেহেতু এটা ফ্যাসিস্ট সরকারের আমলের মামলা, গায়েবী মামলা। আমি এই মামলায় অনেক হয়রানি হয়েছি, অনেক টাকা পয়সা আমাদের খরচ হয়েছে। তারপরেও আমি বলবো, আমরা যেহেতু বিএনপি করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি, শহীদ জিয়ার আদর্শকে ভালোবাসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, সেই হিসাবে বর্তমান চেয়ারম্যান তারেক রহমানকেও আমরা ইনশাল্লাহ ভালোবাসি। দেশের জন্য উনি কাজ করবেন সে আশা রাখি। আচ্ছা, জুলাই সনদের ব্যাপারে আপনার মতামত জানতে চাচ্ছি সার্বিকভাবে। আসলে জুলাই সনদের ব্যাপারে এখানে কিছু কিছু অপপ্রচার চলাচ্ছে। যেমন জুলাই সনদ যদি বাস্তবায়ন করে বিসমিল্লাহ থাকবে না, এরকম একটা প্রচার চালাচ্ছে। আমি মনে করি বিসমিল্লার সাথে জুলাই সনদের সাথে কোনো সম্পর্ক নেই। বিসমিল্লার জায়গায় থাকবে, অবশ্যই বিসমিল্লাহ থাকবে, কিন্তু এখানে অপপ্রচার চালাচ্ছে বিসমিল্লাহ থাকবে না, 71 থাকবে না, মুক্তিযোদ্ধা থাকবে না। নাও, এটা তো হতে পারে না। ওইটাও থাকবে, বিসমিল্লাও থাকবে, মুক্তিযুদ্ধ স্বীকৃতি থাকবে। তারা এটার সাথে পেসিস্ট যেন তৈরি না হয়, আইন যেন সঠিক পথে চলে, জুলাই সনদ যেন বাস্তবায়ন হয়, তাদের এইটাই। কিন্তু এখানে অপপ্রচারের কোনো কিছু নাই। যারা হ্যাঁ ভোট দেবে দিবে, যারা না ভোট দেবে দিবে, ঠিক আছে, তাদের ব্যাপার, তারা বুঝে শুনে, কিন্তু অপপ্রচারে কান দিবেন না, গুজব কান দিবেন না, এটাই আমার আশা।